একটি সরকারি চাকরি, বেতন 40,000 টাকা। একটি বেসরকারি চাকরি, বেতন 60,000 টাকা। কিন্তু একজন সরকারি চাকরিজীবী যিনি, উনি ২ থেকে ৩ বছরের মধ্যে ঢাকা শহরে একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিদেশে ৩-৪ বার ট্যুর এত কিছু করতে পারছেন। অথচ বেসরকারি চাকরি, খুব শিক্ষিত একজন মানুষ 60,000 টাকা বেতনে জয়েন করেছে। কিন্তু উনি পুরো বছরেও একটি ট্যুর তো দেওয়া দূরের কথা, পরিবারের জন্য অনেক বেশি আ বিলাসিতাপূর্ণ কোনো জিনিসই উনি ঘরে কিনে আনতে পারেন না। আমি এমনটি দেখেছি। নিশ্চয়ই আপনারাও আমার মতো দেখেছেন। কিন্তু কি করে সম্ভব একজন 40,000 টাকা বেতন পেয়ে এত কিছু করে ফেলছে, আর একজন 60,000 টাকা বেতন পাওয়া সত্ত্বেও অনেক কিছু করছে না, করতে পারছে না এবং খুবই মধ্যবিত্তভাবে সে জীবন চালনা করছে। ডেফিনেটলি আপনারা সবাই বুঝতে পেরেছেন এর পেছনে অবশ্যই একটা বাড়তি আয়ের উৎস রয়েছে। যিনি সরকারি চাকরি করছেন, কিন্তু যিনি বেসরকারি চাকরি করছেন, তার আসলে বাড়তি আয়ের কোনো উৎস নেই। আমি এখানে দুটো ব্যক্তিকে ভালো বা খারাপ কোনোটি মন্তব্য করছি না। নিশ্চয়ই যিনি বেসরকারি চাকরি করেন, উনিও যদি কোনো সরকারি চাকরি করতেন এবং ওনার কাছে যদি সুযোগটি আসতো, ডেফিনেটলি উনিও হয়তো সেই বাড়তি আয়ের পথটার সুবিধাটা নিতেন। যেহেতু উনি সুযোগ পাচ্ছেন না, হয়তো বা সে কারণে নিচ্ছে না। আচ্ছা, একজন 40,000 টাকা বেতনের সরকারি চাকরিজীবী 40,000 টাকা সে বেতনের চাকরিটা পাওয়ার জন্য 40 লক্ষ টাকা যে ঘুষ দেয়, এইটা কেন দেয়? 40 লক্ষ টাকা ঘুষ দিয়ে কেন 40,000 টাকা বেতনের চাকরিটা ওনাকে নিতেই হবে? কারণ উনি নীতিগতভাবে আগেই সিদ্ধান্ত নিয়েছে যে 40 লক্ষ টাকা তো আমি ১ বছরেই তুলে ফেলবো। চাকরিটা আগে হোক, তাই না? তো অসৎ বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে যে মানুষটার উপরে। ওই মানুষটা আসলে ঠিক কিভাবে টাকাটা আনছে, সেটা তার নৈতিকতার উপরে অনেকটা ডিপেন্ড করে। আবার অনেক সরকারি চাকরিজীবীকে আপনি দেখবেন যে সরকারি চাকরি করছে, দেখা যায় একজন সরকারি চাকরিজীবী আরেকজন সরকারি চাকরিজীবীর সাথে একটু কম্পেয়ার করবেন যে একই বেতনে চাকরি করে একজন সরকারি চাকরিজীবীর ঢাকায় ৪ টা বাড়ি আছে, আরেকজন ওই সেম পজিশনে জব করেও বাড়ি তো করা দূরের কথা, কিচ্ছু করতে পারছে না। তো বিষয়টা হচ্ছে নৈতিকতার। সবাই খারাপ, বিষয়টা তেমন না। তবে আপনারা একটু আশেপাশে খেয়াল করলে দেখবেন যে আপনাদেরই অনেক আত্মীয়-স্বজন, আপনজন আছে যাদের আয়ের সাথে ব্যয়টা ঠিক মেলে না। এই যে একজন ব্যক্তি তার অসততার পরিচয় রেখে যাচ্ছে দিনের পর দিন। হ্যাঁ, মানুষ দেখছে কিন্তু কিছু বলার নেই। কেন বলবে? সে তার চাকরিতে কি করছে, কিভাবে টাকা ইনকাম করছে, সেটা তো একান্তই তার ব্যাপার, তাই না? কিন্তু ওই যে ওই ব্যক্তি যার এত কিছু করার কথা ছিল না, স্বাভাবিকভাবেই সে এত কিছু করে ফেলেছে। এটাতে তো সবাই বুঝতে পারে যে সে কতটা অসৎ। ওই মানুষটাকে কখনো তার শেষ জীবন, তার মৃত্যুর কথা আসলে ওভাবে স্মরণ করেন? আমার মনে হয় না। একটা মানুষ যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সিনেমা দিয়ে তার জীবন শুরু করেন, সিনেমা দেখে, গান শুনে, সারাদিন হেডফোন কানে লাগিয়ে গান শুনে, সেই ব্যক্তিটা আসলে কিভাবে অন্য আরেকটি কথা চিন্তা করবে? বিষয়টা হচ্ছে যে যেটার ভিতর দিয়ে যায় সেই মানুষটা আসলে সেটার নিয়েই ভাবতে থাকে। একটা মানুষ যদি অসৎ চিন্তা করে, অসৎ উপার্জন করে, অসততার মধ্যে দিয়ে সারাটা দিন পরিচালনা করে, সে মানুষটা সার্বক্ষণিক ওই অসৎভাবেই থাকবে এবং অসৎভাবেই সে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত ওভাবেই যেতে থাকবে। সে কখনো সৎ পথে ফিরে আসার চিন্তাই তার মাথায় আসবে না। তো এজন্য অনেকেই হতাশ হয়ে পড়ে যে আমার একই সাথে চাকরি করি, তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমার নেই। কিন্তু আমি সুযোগগুলা নিচ্ছি না। আপনি একটু ধৈর্য ধরেন, এমন একটি পুরস্কার পাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি এমন একটা মানুষকে দেখেছি যে সে খুব সৎভাবে জীবনযাপন করে। কিন্তু তার প্রচণ্ড ভালো ঘুম হয়, তার কোনো অসুস্থতা নেই এবং সবচেয়ে বড় কথা তার এত বরকত যে অতটুকু ইনকামে আসলে তার ৮ জনের পরিবার চলারই ভালো মতো কথা না, কিন্তু হয়ে যায় তার। হয়তো অনেক দামি সম্পদ নেই, হয়তো অনেক টাকা নেই ব্যাংকে, অনেক কিছু করতে পারছেন না, কিন্তু উনি খুব অনায়াসে খুব ভালোভাবে জীবন চালাতে পারছেন। উনার কখনো অভাববোধ দেখিনি। আবার আমি এমন অনেক মানুষকে দেখেছি যে হয়তোবা অসৎ উপায়ে, হয়তোবা না, এটাই সত্যি যে আসলে সে বেতন 22,000 টাকা, কিন্তু সে চলে এমনভাবে যে হয়তো মাসে ৩-৪ লক্ষ টাকা তার খরচ হয়ে যায়। কিন্তু ওই মানুষটার সংসারে আমি দেখেছি যে তার
পরিবারের বিশেষ করে খুব অশান্তি লেগে থাকে এবং প্রত্যেকটা ফ্যামিলি মানে প্রত্যেকটা স পরিবারের প্রত্যেকটা সদস্যরই কেমন একটা রোগাক্রান্ত ভাব। আ প্রায়ই আ তারা অনেক বেশি মানসিক এবং শারীরিক বিভিন্ন অসুস্থতার শিকার হয়। এগুলো দেখেছি। সো আসলে একজন ভালো পথে ইনকাম করলে মানে সে যে কিছু করতে পারবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। ভালো পথে ইনকাম করে সে জীবনে এমন কিছু করতে পারবে যে অসৎ পথে ইনকাম করাটা সারা জীবনেও সম্ভব না। সেটা হচ্ছে কি জানেন? মানসিক প্রশান্তি।